গরমের সঙ্গে পাল্লা দিয়ে মুন্সিগঞ্জে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারখানা মালিকরা নিয়ম নীতি না মানায় গাজীপুরে বাড়ছে অগ্নি দুর্ঘটনা। অবৈধভাবে গড়ে ওঠা 2 সহস্রাধিক ঝুট গুদাম অন্যতম কারণ। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সংসদ নির্বাচনের মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন ইসি আলমগীর। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদ সারা দেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার বিস্তারিত। চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এতে বাড়ছে পানিবাহিত রোগ। রাজধানীর আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছেন প্রায় 500 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপদাহ অব্যাহত থাকলে অস্বাভাবিক হারে বাড়তে পারে পানিবাহিত রোগীর সংখ্যা। পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি, শরবত ও খাবার স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ডিগ্রি পার হচ্ছে হরহামেশাই, শরীর থেকে ঝরছে অনবরত ঘাম। তীব্র গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সব শ্রেণী পেশার মানুষের নাকাল অবস্থা এই তাপদাহে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট চোখে পড়ার মতো। অতিরিক্ত গরমে বাড়ে পানির চাহিদা, তবে সেই পানি কিংবা অন্য যে কোনো খাবারই যখন অনিরাপদ, তখন ডায়রিয়া অনিবার্য। টানা তাপদাহে প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরমের জন্য মনে হয় অ্যাকচুয়ালি ওর 2বার এ পর্যন্ত 2বার ডায়রিয়া হয়েছে। গরমের ভিতর ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। নিরাপদ খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিলেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তরল খাবারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যেন পানিটা সুপেয় হয়, নিরাপদ হয়, এবং তরল খাবারটিও যেন নিরাপদ পানি দ্বারা তৈরি করা হয়। এটি যদি করা যায়, শিশুদের একটি অংশকে আমরা এই গরমজনিত ডায়রিয়া থেকে রক্ষা করতে পারবো। এর পাশে অন্যদের জন্য আমরা বলবো যে তীব্র গরমে বিশেষ করে দুপুরবেলা বের না হওয়াটাই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ে, এতে পানি শূন্যতা দেখা দিতে পারে। এছাড়া হিট স্ট্রোকের মতো সমস্যাও হতে পারে। সেই সঙ্গে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরের প্রকোপেও পড়েন অনেকে। এই মাসেও বেশ ভালোই নিউমোনিয়া ভর্তি হয়েছে। আরেকটু বাড়ছে ঠান্ডা, কাশি, জ্বর, এগুলোও বাড়ছে। নর্মাল যে ঠান্ডা, কাশি, জ্বর আছে, অ্যাজমা রোগীও একটু আছে। গরমে, প্রচণ্ড গরমে সাধারণত মানুষ ঘাম হয়, ঘাম হইলে যা হয় এটা, ঘাম হইলে ঘামটা শুকাইলে তারপরে একটু ঠান্ডা হয়ে যায় ভিতরটা, এটার কারণে হতে পারে। আরেকটা হলো ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা বাড়ে। পানি যদি নিরাপদ না হয়, তাহলে পানিবাহিত রোগ বৃদ্ধির প্রবণতা বেড়ে যায়। তাই এ সময় ভালো থাকার জন্য পর্যাপ্ত পানি পান করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে অবশ্যই নিরাপদ পানি পান করতে হবে। ফুটানো পানি ঠান্ডা করে মিক্সিং করে খেতে পারে একটু, একদম বরফের পানি, আইসক্রিম, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক মাস ধরেই গরম সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, তীব্র তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আজকের অবস্থা কি দেখছেন আপনি? তাপমাত্রা বয়ে যাচ্ছে, তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রায় পরিণত হয়েছে। এতে চুয়াডাঙ্গাবাসী প্রচন্ড কষ্টে এবং নাজুক অবস্থায় রয়েছে। তাদেরকে গরমের ভিতরে তারা কোনো রকম স্বস্তি পাচ্ছে না। স্বস্তি না পাওয়ার কারণে তারা হলো সাধারণত তারা যখন যেখানে গাছতলা পাচ্ছে এবং যেখানে বসার মতো কোনো জায়গা পাচ্ছে, বসে বিশ্রাম নিচ্ছে এবং ঠান্ডা শরবত জাতীয় খাবার খাচ্ছে। তাছাড়া চুয়াডাঙ্গা প্রতি বছরই শীতের সময় যেমন শীত থাকে প্রচন্ড, তেমনি গরমের সিজনে প্রচন্ড গরম অনুভূত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গতকালকে প্রশাসনের অফিসে গতকালকে একটি মিটিং হয়েছে জেলা ত্রাণ সমন্বয় কমিটির। সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে চুয়াডাঙ্গায় প্রায় 1 লক্ষ গাছ রোপণ করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও
চুয়াডাঙ্গা আমাদের কৃষি কর্মকর্তা যে সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চুয়াডাঙ্গাতে পানি লেয়ার কমে যাওয়ার কারণে চুয়াডাঙ্গার ফসলের অনেক ক্ষতি হচ্ছে। তাছাড়া এই তাপদাহর মূল কারণ হচ্ছে চুয়াডাঙ্গাতে গাছের পরিমাণ কম এবং জলাশয়গুলো শুকিয়ে গেছে, নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে জলাশয়ে পানি থাকছে না, যার কারণে এই ধরনের এই সমস্যাগুলো হচ্ছে। আর কৃষকদের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি যে চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে ঘাটে যে ধানগুলো লাগানো ছিল সেই ধানগুলো বেশিরভাগই পুড়ে যাচ্ছে এবং চিটা হয়ে যাচ্ছে। আর যেসব সবজি বাগানে ছিল সেই সবজিগুলো মরে যাচ্ছে এবং পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে। এই কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া এবং জ্বর, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডাক্তাররা হাসপাতালের ভিতরে জায়গা দিতে না পেরে তারা প্রতিদিনই যখন যেসব রোগী নতুন নতুন রোগী আসছে বাসা ফ্লোরে তাদেরকে ভর্তি করা হচ্ছে, ফ্লোরে রেখে চিকিৎসা দিচ্ছে। হাসপাতালে ডাক্তাররা বলছেন তারা রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাদের লোক বল সমস্যা হওয়ার কারণে তারা সাধারণত যে চিকিৎসা দেওয়া উচিত সেই চিকিৎসা তারা দিতে পারছে না। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে মুন্সিগঞ্জে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত রোগের প্রকোপ। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। বাড়তি রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সময়টায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ সুজনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মুন্সিগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক সপ্তাহে কমপক্ষে 300 বয়স্ক ও শিশু রোগী ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি ও জ্বরে আক্রান্ত। হাসপাতালে বাড়তি রোগীদের জন্য অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। সবশেষ গত 24 ঘন্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে 70 জন রোগী। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া হয়ে গেছে, এজন্য আমি 5 দিন ভর্তি আছি এখানে। জ্বর খায় না কিছু, ঠান্ডার থেকে বুকে নিউমোনিয়া হয়ে গেছে। রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তবে পর্যাপ্ত ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। পেশেন্টের এত বেশি চাপ যা বলার কথা না, খুবই যেরকম ডায়রিয়া তেমন নিউমোনিয়া সব ধরনের রোগী। এ সময়টায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। তীব্র তাপদাহ চলছে, এতে বিশেষ করে বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। তাপদাহ চলছে, সত্যিই অনেক বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। তবে এই সময়ে সতর্কতা এবং অভিভাবক যারা আছে যথাযথভাবে বাচ্চার যত্ন নিতে হবে, পানি ও খাবার বেশি দিতে হবে। প্রচণ্ড গরমে ঘরের বাইরে না যাওয়া, বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, মুন্সিগঞ্জের ডায়রিয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর চিকিৎসা সেবাই বা কেমন পাচ্ছে রোগীরা? আপনি জানেন যেহেতু গত কয়েকদিনের যে প্রচন্ড দাবদাহের কারণে কিন্তু গরমের কারণে কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন, যারা কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু জীবনের তাগিদে, কর্মের তাগিদে কিন্তু এই গরমের মধ্যে বাসাতে বেরিয়ে হচ্ছেন কাজের সন্ধানে। গতকালকে তাপমাত্রা ছিল 39.7 মুন্সিগঞ্জের তাপমাত্রা, যার কারণে কিন্তু যারা কর্মজীবী মানুষ আছেন তারা কিন্তু কর্মের কারণে জীবিকার তাগিদে কিন্তু তারা বের হচ্ছেন। বের হওয়ার পাশাপাশি কিন্তু অসুস্থ হচ্ছেন। আমি যদি মুন্সিগঞ্জে 250 শয্যার যে হসপিটাল রয়েছে, যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সার্বিক চিত্র যদি বলি, গত 24 ঘন্টায় মুন্সিগঞ্জে এই সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 70 জনের উপরে। সব মিলে বলা যায় যেহেতু ডায়রিয়া, নিউমোনিয়া এইসব রোগের আক্রান্তটা কিন্তু বেশি রয়েছে। আমি কথা বলেছিলাম ডাক্তারদের সাথে, তারা যেমন একটু পরামর্শ দিয়েছেন যেহেতু এই গরমের কারণে প্রয়োজনীয় ছাড়া যেন বাসা থেকে, বাড়ি থেকে বের না হয়, সেই বিষয়টা কিন্তু বলেছেন। আপনি আরিফ দেখতে পাচ্ছেন যেহেতু এই 250 শয্যার যে জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু বেডে কোনো ব্যবস্থা নেই বা এত রোগী, যে যার কারণে এই ফ্লোরে কিন্তু তারা এইভাবে কিন্তু রয়েছেন। এইসব রোগী ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন তারা। আর ডাক্তাররা বলছেন যে বাড়ির পরামর্শ দিচ্ছেন যে বাইরে বাড়তি খাবার বা
বাইরে অন্য কোনো খাবার যেটা সেটা যেন তারা গ্রহণ না করে। পাশাপাশি তারা আপনার ঠান্ডা জাতীয় খাবার, স্ল্যাং, বিশুদ্ধ পানি এইসব ব্যবহার করার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন রোগীদেরকে। সব মিলে বলা যায় যেহেতু এই প্রচন্ড গরমের কারণে যে মানুষের যে রোগের যে বাড়তি, সে বাড়তিটা কিন্তু শিশুরা কিন্তু ভুগছেন বেশি এই গরমের কারণে। আমরা কথা বলছিলাম শিশু ডাক্তারের সাথে, তিনি যেমনটি বলছেন যেহেতু এই গরমের কারণে কিন্তু শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ হাঁপানি, তারপরে পানিবাহিত রোগ, এইসব রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। শিশু ডাক্তাররা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বাচ্চাদের যেন তাদের যে ঘামটা আছে গরমের কারণে সেই ঘামটাকে যেন মুছে দেওয়া হয়। পাশাপাশি যদি কোনো অসুস্থ হয়ে থাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সাধারণত ওষুধ খাওয়ার জন্য প্যারাসিটামল এইসব জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। আতঙ্কি হওয়ার কথা আপনার না বলছেন, যেহেতু আরেকটি জানেন যেহেতু গরমের কারণে কিন্তু হিট স্ট্রোক হতে পারে। সেই বিষয়টা কিন্তু ডাক্তাররা কিন্তু সবসময় কিন্তু তারা বলে যাচ্ছেন যেহেতু এই গরমে যেন কোনো সমস্যা না হয় বা হিট স্ট্রোক না হলে আতঙ্কিত না হয়ে তাদের প্রয়োজনে একটি ঠান্ডা বা পরিবেশে থাকার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যেহেতু মুন্সিগঞ্জের গত কয়েকদিনের যে রোগীর তাপমাত্রা সেটা কিন্তু বেড়েছে, অন্যদিকে কিন্তু রোগীর চাপও বেড়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যেহেতু গরমে বাড়ার সাথে সাথে কিন্তু রোগীর চাপও বেড়েছে। সাধারণত সবাই তারা হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন যেহেতু বাড়িতে থাকার জন্য যেন প্রয়োজনীয় তাগিদে ঘর থেকে বের না হয়। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে গরমের তাপমাত্রা, রোগীর সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে ডায়রিয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুজন। কারখানা মালিকরা নিয়ম নীতি না মানায় গাজীপুরে বাড়ছে অগ্নি দুর্ঘটনা। এ আগুনে ঘি ঢেলেছে অবৈধভাবে গড়ে ওঠা 2 সহস্রাধিক ঝুট গুদাম। তথ্যমতে গত ফেব্রুয়ারি পর্যন্ত আগের 8 মাসে গাজীপুরের শিল্পপল্লীতে 413টি আগুন লাগার ঘটনা ঘটেছে। আইন কানুন অমান্য করে পরিচালিত এসব কারখানা ও গুদামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনও রহস্যজনকভাবে নীরব। গাজীপুর থেকে আতিকুর রহমান আমিনের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। গাজীপুর জেলায় ছোট বড় মিলিয়ে 4,500-এর মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে বেশিরভাগই পোশাক কারখানা। এসব কারখানা ঘিরে অবৈধভাবে গড়ে উঠেছে 2000-এরও বেশি ঝুট কাপড়ের গুদাম। কারখানা স্থাপনে 15 থেকে 16টি জরুরি বিধি এবং নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা মানছে না খোদ শিল্প মালিকরাই। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, যার অন্যতম অগ্নিকাণ্ড। এসব কারখানার পরিত্যক্ত কাপড় বেচাকেনা নিয়ে গড়ে ওঠা অবৈধ ঝুট গুদাম রয়েছে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে। পানির ব্যবস্থাও রাখছি এবং হয়তো কয়েকটা গুডাউনে কিছু গুডাউনে হয়তো বা নাই, এত বড় এরিয়া নিয়ে গুডাউন তো টোটালটা আমরা কভারেজে আনতে পারি নাই। ঝুট কাপড়ের গুদামে কোনো নিরাপত্তা নেই তা ফায়ার সার্ভিসেরও জানা আছে। অগ্নিকাণ্ডগুলোতে আমাদের আগুন নির্বাপন করতেও অনেক সময় অনেক সমস্যা হয়, তার কারণ সেখানে কোনো অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটি সেখানে থাকে না, সেখানে পানির কোনো ব্যবস্থা থাকে না। একটা জুট গোডাউনে যদি আগুন লাগে সেখানে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। আবার পোশাক কারখানায় নিয়ম কানুন মানছে কিনা তারও সঠিক তদারকি নেই। ওইভাবে তো পরিসংখ্যান নাই, কতগুলো ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, আমরা কোন ক্যাটাগরিতে কয়টা আছে এটা আমাদের কাছে আছে, আপনি এটা তো আমার রেভিনিউ শাখায় জানেন। এ নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। কারখানা কর্তৃপক্ষকে যেমন সতর্ক হতে হবে, একই সাথে অনুবন্ধনকারী কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও নিয়মিত দেখভালের মধ্যে রাখতে হবে, নিয়মিত তদারকির মধ্যে রাখতে হবে। আগুন লাগার দায় শুষ্ক মৌসুমের ওপর চাপিয়ে দায়িত্ব সারলেন জেলা প্রশাসক। ড্রাই সিজনের কারণে অগ্নিকাণ্ড সারা দেশেই বেশি সংগঠিত হয়। তা গাজীপুরেও আমরা দেখলাম যে এখানে ইন্ডাস্ট্রি প্রচুর এবং খুবই ঘনবসতি মহানগর এলাকায়। অগ্নিকাণ্ডের এখানে বেশি দেখা যায়, দুর্ঘটনাগুলোর সম্ভাবনা বেশি। অগ্নি দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। উপজেলা নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় নয়, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়।
আমাদের এখানে বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা, এবং ক্যান্ডিডেট ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন, যেগুলো করার অধিকার নাই উনি যারই আত্মীয় হন না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মিয়ানমারের রাখাইন সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোনো অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে। রাখাইনের সংঘর্ষ বাংলাদেশের জন্য কোনো হুমকি মনে করে না বলেও জানান কোস্টগার্ড পরিচালক। 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছে, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার 2টি ইউনিয়নে জ্বালানির বিকল্প হিসেবে কালো মাটি ব্যবহার করছেন স্থানীয়রা। হাওরের এসব মাটি শুকিয়ে বাজারজাত করেও আয় করছেন অনেকে। এসব প্রাকৃতিক মাটি হাওরের নাব্যতা ফেরাতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানায় সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সুনামগঞ্জের বরাম হাওর ও বাংলাবাজার এলাকার কালিয়ারকুটা হাওরে পাওয়া যাচ্ছে কালো মাটি, যা ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে। অনেকে আবার কালো মাটি বিক্রি করে আয়ও করছেন। এ কারণে এলাকার লোকজনকে দলবদ্ধভাবে কালো মাটি সংগ্রহ করতে দেখা যায়। দিরাই উপজেলার 2 ইউনিয়নের 2টি হাওরে কালো মাটি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকে। জ্বালানি হিসেবে কালো মাটির বেশ চাহিদাও রয়েছে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে। কালামাটি তুইলে এগুলা বাজারে বিক্রি করে হাট বাজার করে সেল খাই। কালামাটি তুললে আমরা এটা বেচাকিনি করে খাই। আমরা ওই মানুষ অনেক বড় ওরা ইয়া কালামাটি তুলি, কালামাটি বেশি আমি নিজে জ্বালাই, ওই সংসার চলে। আমরা কালামাটি তুললে আমরা সংসার তুলে আমরা নিজে জ্বালাই, বাজারে না বিক্রি করি। জীবন বাঁচানোর তাগিদে ওই হাওরের মধ্যেই মাটি কাইটিয়া অত 4 ফুট 5 ফুট 6 ফুট গভীরে গেলে পরেই কিছু কয়লা মাটি বের হয়। এই মাটিগুলো ওরা তুলে রোদে শুকায়, এরপরে এগুলা বিক্রি করে। কেউ কেউ তাদের সাংসারিক চাহিদা পূরণ করে। এসব মাটি হাওরের নাব্যতা ফেরাতে ভূমিকা রাখছে বলেও জানালেন এই প্রাণীবিদ। কালো মাটি বা অর্গানিক ম্যাটারগুলো লার্জ স্কেলে সংগ্রহ করে কিংবা সরকারি উদ্যোগে সংগ্রহ করে করার ব্যবস্থা করা যায়। লার্জ স্কেলে এগুলো সংগ্রহ করার ওরকম প্রয়োজনীয়তা নাই, কিংবা সরকারি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা আছে মনে করি না। কালো মাটি তোলায় পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। পিরোজপুরের রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ানুর রহমান। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হোসেনপুরে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের অবকাশকালীন মূল্যায়ন পরীক্ষার নামে ব্যতিক্রমী এক পরীক্ষার আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল। আর এ পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কুমিল্লা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে। সংসদ সদস্য এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকামো বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে
নারায়ণগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন সেলিম প্রধান। শহরের চাষাড়ার একটি কনভেনশন সেন্টারে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি জানান, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি করছে। বিড়ি শিল্পের ট্যাক্স ও অগ্রিম আয়কর প্রত্যাহার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। খুলনার পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে ভ্যান চালক ও ফুটপাতের দোকানদারদের মাঝে খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌরসভার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বগুড়া সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হাজী ফজলার রহমান রুমির উপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। খুলনা সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে হামলার ও তার স্বজনদের পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ সারা দেশ যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। গরমের সঙ্গে পাল্লা দিয়ে মুন্সিগঞ্জে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারখানা মালিকরা নিয়ম নীতি না মানায় গাজীপুরে বাড়ছে অগ্নি দুর্ঘটনা। অবৈধভাবে গড়ে ওঠা 2 সহস্রাধিক ঝুট গুদাম অন্যতম কারণ। এবং উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সংসদ নির্বাচনের মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন ইসি আলমগীর। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল মোহনার সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।